খায়রুজ্জামান লিটনের সহযোগী ও আওয়ামী দোসর মুকুলের ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীতে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগের দোসর মোখলেসুর রহমান মুকুলের বালিঘাট ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীরা। তারা দিয়েছেন 48 ঘন্টার আলটিমেটাম। রবিবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক হত্যা, বিস্ফোরক ও সহিংসতার মামলার আসামি মুকুল কিভাবে জেলা প্রশাসনে উপস্থিত হয়ে ইজারায় স্বাক্ষর করলেন তা রহস্যজনক। তাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসর ও খায়রুজ্জামান লিটনের প্রধান পৃষ্ঠপোষক মুকুল, যিনি 5 আগস্টের নাশকতার মামলারও আসামি, তাকে বালিঘাট ইজারা দেয়া হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। বক্তারা মুকুলের ইজারা বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি আদায় না হলে রাজশাহীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন, একটি হলো মোখলেসুর রহমান মুকুল, তিনি 4 তারিখ 5 তারিখের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তার নামে কিভাবে ঘাট অনুমোদন হয়? চীনার খুনের আসামি, সন্ত্রাসের মামলায় একাধিক এবং তার প্রমাণাদি এই মহোদয়ের কাছে আমি সশরীরে আমরা দিয়েছি একাধিকবার। তার রিসিভ ডকুমেন্টস আমাদের কাছে আছে। তিনি ওর বিরুদ্ধে